আমি বুঝতে পারছি না চিঙ্কি মাসি, তুমি এখনো কি ছিড়ছো এই বাড়িতে? এখনো তুমি টিপালের গাড়িতে কেন ঘুরছো? কারণ টিপালের সাথে তো সম্পর্ক আমার আছে, টিপালের সাথে আমার সম্পর্ক আছে। ওই পাল বাড়ি মানে তোমার ঢেমনি বলছে, ওই মুন ঢেমনি বলছে, তাহলে তো তুমি ওই বাড়িতে টিকতে পারো। ওঠো, ওই বাড়ি থেকে বেরো, তুমি বেরো। আর টিপালের গাড়িতে একদম উঠবে না, কারণ তোমার ভাতার তো আমার সাথে সম্পর্ক আছে, তাহলে তোমার ভাতারের গাড়িতে তো আমি যাবো। তুমি কি ওখানে উকড়াচ্ছ চিঙ্কি মসি? মসি, টিপালের সাথে আমার সম্পর্ক আছে, তাহলে তুমি কেন ওই ভাতারের গাড়িতে উঠছো? এ বাবা, তোমার ভাতারের উপর রাগ হচ্ছে না? তোমার ভাতার আমার সাথে সম্পর্ক রেখেছে, এত বড় বড় কথা ওই ঢেমনি মুন বলছে, তাহলে তুমি ওই বাড়িতেও থেকো না, তুমি তোমার ভাতারের গাড়িতেও ওঠো না। আমি পরিষ্কার বলে দিলাম। এরপরে যদি আমাকে বলতে হয়েছে নেক্সট টাইম, তাহলে বুঝতে পারছো তো কোন লেভেলের ভিডিও নামাবো। আচ্ছা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। খেয়েছে অনেক কিছু বাস, এখন বসেছে আমার চরিত্র নিয়ে কথা বলতে। নিজের চ্যানেলটা তো বাড়াতে হবে, তাই না? দেখেছো তো আমাকে নিয়ে দুদিন লাইভ করাতে, আমাকে ধরিত্রীকে নিয়ে লাইভ করাতে মুন ঢেমনির কতটা ভিউজ হয়েছে। এখন ঠিক নিজের অকাতে চলে এসছে। তবে পালবাড়ির মেয়েকে আমি অত সহজে ছাড়বো না। যারা যারা বলছো পালবাড়ির মেয়েকে তুই ছাড়ছিস না, আমার চ্যানেলের ক্ষতি করেছে, অত সহজে কি আমি ছাড়তে পারি? ছাড়বো না, ওকে জুতিয়েই আমার চ্যানেল আবার ঠিক করবো। কেন? ও আমার চ্যানেল ক্ষতি করেছে, আজকে ডেট অব্দি আমার ভিউজ ওর জন্য নষ্ট গেছে। তা ওকে তো সকাল বিকাল মর ঝড়ু মেরে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে মজাটাই নষ্ট হয়ে যাবে, বুঝেছো বন্ধুরা? ক্ষীর যদি পুরো না হয়, সেই ক্ষীর খেতে ভালো লাগে না। সেই ক্ষীরে যদি ছাড়ানি টাইপের হয়, সেই ক্ষীর কি আর পাতে দেওয়া যায়? আমি যে পরিষ্কার কথা বলতে ভালোবাসি সেটা সবাই জানে। আমার চরিত্র নিয়ে যখন কথা বলা হয়েছে প্রমাণ ছাড়া, তাহলে আমি কেন এই কথাগুলো বলবো না? অনেকের বড্ড গায়ে লেগেছে চিঙ্কি মাসির সংসার নাকি আমি আবার ভাঙছি, তাই বুঝি। তাহলে চিঙ্কি মাসি ওই বাড়িতে কি করছে? চিঙ্কি মাসির ওই বাড়িতে তো আমার থাকার কথা। আমি এই সংসার ভেঙে ঢুকতে যাচ্ছি, আমার সংসার নেই তো, আমি ওই বুড়োটাকে ধরতে যাচ্ছি, বুঝেছো? চিঙ্কি মাসির বুড়ির মানে বরটাকে ধরতে যাচ্ছি। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, আর আজকে ভিডিওটা করে রাখছি। শুক্রবার রাতে করছি, শনিবার দিন তোমরা ভিডিওটা দেখতে পাবে। ব্যস্ত আছি, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। কি কারণে ব্যস্ত আছি, এমনি অলরেডি আমার ফেসবুক এবং ইউটিউবে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, পার্টিগত ভিডিও আমি ইউটিউবে পোস্ট করছি এখন থেকে। কেন করবো না? অবশ্যই করবো। তো যে কথাটা বলতে এসেছি, বড্ড গায়ে লেগেছে, ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, লাভড়িতে হবে না, সন্দেশে হবে না। এক চোখ দেখাচ্ছি না, দু চোখ দেখা, এখানটা গর্ত আমি হচ্ছে কিছু হয়েছে। তো যাই হোক, চিঙ্কি মাসি বড্ড গায়ে লেগেছে। সেটা আমি জানি না কতটা গায়ে লেগেছে, কারণ ওই মুন ঢেমনি আলোচনা হচ্ছে তো গ্রুপে, তাই জানতে পারলাম। তো বেশ করেছি, প্রমাণ দিবি ওই চিঙ্কির বরের সাথে নাকি আমার সম্পর্ক আছে, এটা যতক্ষণ না আমি প্রমাণ পাবো আমি তো বাপু ছাড়বো না, তাই না? আর আমি যখন চিঙ্কি মাসির বরের সাথে আছি, তো চিঙ্কি মাসি বরের সাথে কি করছে, টিপালের সাথে কি করছে? সে ছেড়ে দিয়ে চলে যাক, মেয়েকে নিয়ে চলে যাক, আমি তো থাকবো, তাই না? সালি হারামজাদি, নিজেরা এক একটা বেশ্যাখানা খুলে রেখে দিয়েছে, তারপর আবার বড় বড় কথা বলে। এক একটা মেয়ে, মানে এদের পরিবারের মেয়েগুলো একটাও ভালো না। সব থেকে বড় ব্যাপার, এরা নিজেদের চরিত্র নিয়ে মানে দেখে না, অন্যের চরিত্র নিয়ে বলে। একটা কথা বলতে গিয়ে আটকে দিলাম, কথাটা এখন এই মুহূর্তে বলার সময় নয়। তো যাই হোক, অনেকের গায়ে লেগেছে, লাগতে পারে, ডোন্ট কেয়ার। আমি স্পষ্ট কথা স্পষ্ট পাবে বলি, যে ধরিত্রীর দাওরকে নিয়ে বলা হচ্ছে। তো ধরিত্রীর দাওর তো বহরমপুরে রয়েছে। আমি যদি ধরিত্রীর দাওরের সঙ্গে থাকি, কি বন্ধুরা, তাহলে ধরিত্রীর দাওর আমার কাছে থাকবে না? বা আমি বহরমপুরে যাবো না, তাই না? আমাকে কেউ দেখেছো বহরমপুরে? আমি কবার গেছি? আমি গেছি বহরমপুরে। আচ্ছা, এই যে টিপালের সাথে নাকি আমার সম্পর্ক আছে, তাহলে টিপালের ওখানে টিপাল আমার বাড়িতে থাকবে না, আমি টিপালের বাড়িতে থাকবো, তাই না? তাহলে আজকে কোনোটাই কিছু নয়, কিন্তু আমার চরিত্রে দাগ লাগানো হচ্ছে। আমি বসে বসে হজম কেন করবো? অবশ্যই আমি চিঙ্কি মাসিকে ওপেন চ্যালেঞ্জ করেছি, প্রমাণ যতক্ষণ না দেবে আমি চিঙ্কি মাসিকে ছাড়বো না। পরিষ্কার আমি বলে দিলাম, চিঙ্কি মাসিকে আমি ছাড়বো না। তাতে যতদূর যাওয়ার হয় যাবো। আমি বুঝতে পেরেছি এই পালবাড়ি ঢেমনিকে বসিয়েছে। তবে একটা মজার কথা জানো বন্ধুরা, একজনা না কান ছিল, আহা, হোলির দিন একজনাকে রং মাখালো না, সবাইকে রং মাখাচ্ছে। সৌরভ দিশানিকে, প্রীতম, গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কু না করে না করে না করে না করে না করে ঝিঙ্কু না কর না কর না কর না, সেই মানে সুন্দর সব জীবন কাটাচ্ছে। কিন্তু একজন হাট্টিমা টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম। এর অবস্থা হয়েছে, মাঠেও ডিম পাততে পারছে না, ঘরেও ডিম পাততে পারছে না। আহারে বেচারা একটা করে ধরবে আর একটা করে ছাড়বে। বেচারার জীবনটা দেখেছো? আমার অভিশাপ লাগবে না এই যে আমার চ্যানেলের এখন ভিউজটা এরকম। কার জন্য হয়েছে? পালবাড়ির মেয়ের জন্য। আমার অভিশাপ, শরৎ জীবন কানবি, তুই না পারবি ভাতারের ঘর করতে, না হতে পারবি একটা সন্তানের মা হতে, না ভালো মেয়ে হয়ে বাড়িতে থাকতে পারবি। আমার অভিশাপ তোর সারা জীবন লাগবে। কেন বলতো? আমার চ্যানেলের ক্ষতি করেছিস তুই ভাই, আমার অভিশাপ তোকে লাগতেই হবে। তাই দেখ, একটার পর একটা ধরছিস, একটার পর একটা ছেড়ে চলে যাচ্ছিস। এই পালবাড়ির মেয়ের সাথে যা হবে আমি হাততালি দেবো, সাথে তো কোনোদিন ভালো হবে না। আর ভালো হলেও সেটাকে খারাপ করার দায়িত্ব। কেন বলছি বলো, তোর সাথে ভালো হতে দেবো না, আর দেবো না। কারণ ওই মেয়ে একের পর এক আমার ক্ষতি করে গেছে। আমি দেওয়ারকে ভগবান আছে, ভগবান ভালো হতে দেবে না, সরি আমি নই, ভগবান হতে দেবে না। ইয়েস। তো যাই হোক,
ভিডিওটা এটুকুই ছিল। নেক্সট ভিডিও নিয়ে আসবো, রণপিথিকে নিয়ে ভিডিও আসছে। যা পাখি উঠতে দিলাম তোরে ভিডিও আসছে বন্ধুরা, রণপিথিকে নিয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো, অবশ্যই ভিডিও আসবে। এখন অনেক রাত হয়েছে, এখন যাবো আমি এটাই সেক্টে করে, এখন শোবো, চোখ মুখ ছোটো ছোটো হয়ে আছে। এরপরে যে ভিডিওটা আসবে মানে শুক্রবার দিন, আমি এতটাই ব্যস্ত ছিলাম এবং আমাদের একটা প্রোগ্রাম ছিল ওয়ার্ড থেকে, তো সেটা আমি ইউটিউবেও শেয়ার করবো, ফেসবুকে রাতে শেয়ার করেই দিয়েছি। তোমরা এতক্ষণ হয়তো দেখে নিয়েছো আমার ভিডিওটা পোস্ট হওয়ার আগে, যারা ফেসবুকে দেখেছো, আর যারা দেখোনি তারা আমার ইউটিউবে দেখে নেবে এই ভিডিওটা ছাড়ার পরে, চাইলে তোমরা ফেসবুকেও দেখে আসতে পারো। তো পালবাড়ির মেয়েদেরকে নিয়ে বেশি কন্টেন্ট আমি করব না, আমাকে একজন থ্রেড দিয়েছে ওপেন, তো কে থ্রেডটা দিয়েছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে তার সাথে আমার একটু বোঝাপড়া আছে, এখনও বোঝাপড়াটা হয়নি। কিরে পালবাড়ি ঢেমনি, বলছি তুই নিজেকে এবার বাঁচা, এবার তুই নিজেকে বাঁচা। কেন বলতো, চিঙ্কি মসজিদ থেকেও আমি তোর পেছনে বাসটা ভরবো, যে বাসটা ভরবো বলে কয়ে ভরবো না, সাইলেন্ট মুডে ভরবো। যেমন কাঁদছিস বিছানাতে আর লাইভ করছিস, এর থেকে প্রচুর কাঁদবি, কিন্তু লাইভে আসারও সুযোগ পাবি না। ওই এক কোণে বসে বসে কাঁদতে হবে। জাস্ট তোকে আমি এইটুকু বলতে পারি, সময়ের অপেক্ষা, ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই আমাকে যার তার সাথে শুয়ে দিবি, আমি কি করে মেনে নিই? আর চিঙ্কি মসি, তোমার যদি এটাতে সাই না দিয়ে থাকো, তাহলে ওই মুন ঢেমনি তোমার বরের সাথে আমাকে ডেলি শোয়াচ্ছে, তাহলে তুমি কিছু বলছো না কেন? তার মানে তুমিই ওকে বসিয়েছো, সেটা পুরো বোঝা যাচ্ছে। প্ল্যান করে বসিয়েছো আমার চরিত্র নিয়ে, বুঝতে পারছি। চিঙ্কি মাসি, তা তুমি আবার তোমার ভাতারের ঘরটা ছাড়ো, কারণ তোমার ভাতারের সাথে আমার সম্পর্ক আছে। তাই চিঙ্কি মাসি ফারদার বলছি, এবার ওই ঘর থেকে সরে যাও, কারণ তোমার ভাতারের গাড়িতে আমি চাপবো আর ওই ঘরটাতে আমি থাকবো, কারণ তোমার ভাতার তো আমার সাথে আছে না। কি বন্ধুরা, কথাটা কি ভুল বললাম? হ্যাঁ, আমি যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে বলতে পারো, কিন্তু আমাকে লজিক দিয়ে বোঝাতে হবে। আমি কিন্তু লজিক দিয়ে বোঝাচ্ছি, আমি বে লজিক দিয়ে বোঝাচ্ছি না। যেখানে আমি রয়েছি আমার বাড়িতে বসিয়ে, মানে ঘরে বসে বসে তারা আমার চরিত্র নিয়ে যা না তাই করছে, তাহলে আমি কেন বলবো না টিপালের সাথে কি ছিঁড়েছে চিঙ্কি মাসি? টিপালের সাথে তো আমার সম্পর্ক আছে, তাহলে তো টিপালের সঙ্গে তো আমি থাকবো। তুমি কি করছো মসি, এই কথাটা তো অবশ্যই বলবো। চলো, আর বেশি কথা বললাম না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।